প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মাধবপুরে ধারাবাহিক ষড়যন্ত্রের শিকার মোহাম্মদ রাসেল। ডাকাতির ঘটনায় পাঠানোর চেষ্টা থেকে শুরু করে ভোর রাতে গুলিবর্ষণ আতঙ্কে এলাকাবাসী। হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউপির তেলিয়াপাড়া সুলতানপুর গ্রামের যুবক রাসেল একের পর এক ভয়ঙ্কর ঘটনার শিকার হচ্ছেন। কখনো ডাকাতির ঘটনায় তাকে ফাঁসানোর চেষ্টা, আবার কখনো রাতের আধারে রাসেল সহ তার ঘুমন্ত পরিবারের উপর গুলিবর্ষণ। এসব ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, 28 জুন তেলিয়াপাড়ার নিকট বাগানে ছেলে মেয়ের সাথে ডাকাতির ঘটনায় রাসেলকে ফাঁসানোর চেষ্টা করা হয়। ওই নাটকীয় ঘটনার রেশ কাটতে না কাটতেই 22 আগস্ট ভোর 4টায় দুর্বৃত্তরা তার নিজ বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। সৌভাগ্যবশত প্রাণে রক্ষা পান রাসেল ও তার পরিবারের সদস্যরা। প্রশ্ন উঠেছে, যারা আগের ডাকাতির ঘটনায় রাসেলকে ফাঁসানোর চেষ্টা করেছিল, তারাই কি আবার প্রাণনাশের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে? অভিযোগ রয়েছে, 28 জুন 2 মাদক সম্রাট হৃদয় ও জুয়েল ডাকাতি হওয়া ঘটনায় রাসেলকে ফাঁসানোর চেষ্টা করা হয়, কিন্তু সে ষড়যন্ত্র ব্যর্থ হয়। পরে রাসেল তার ফেসবুক আইডিতে ঘটনার বিবরণ দিয়ে মাদক সম্রাটদের আসল চরিত্র তুলে ধরেন। সেই পোস্টের কিছুক্ষণের মধ্যেই তার আইডি হ্যাক হয়ে যায় এবং তাকে একের পর এক হুমকি দামকি দেওয়া হয়। এ ঘটনার পর সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, একজন যুবককে কেন বারবার ফাঁসানো হচ্ছে? কেন তাকে ভয় দেখানোর চেষ্টা চলছে? এমনকি প্রাণনাশের মতো ভয়ঙ্কর হামলা চালানোর সাহস কারা পাচ্ছে? এসব ঘটনার সুষ্ঠু তদন্ত প্রকৃত দোষীদের আইনের আওতায় না আনা পর্যন্ত আতঙ্ক কাটবে না বলে মনে করছেন এলাকাবাসী। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন।